নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কমলা লেবুর জেলি। কমলা লেবুর সিজন তো প্রায় শেষ, কিন্তু সারা বছর কমলা লেবু খাওয়ার জন্য বানিয়ে ফেললাম কমলা লেবুর জেলি। এই জেলি তৈরির সময় কোনো ফুড কালার বা হার্মফুল কেমিক্যাল ব্যবহার করা হয়নি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অরেঞ্জ জেলি বানাতে আমরা 4টে কমলা লেবু এবং 250 গ্রাম চিনি ব্যবহার করব। প্রথমে আমরা প্রত্যেকটা কমলা লেবুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এবং প্রত্যেকটা লেবুর ভেতর থেকে যেগুলো বীজ রয়েছে সেগুলোকে আমরা ছুরি দিয়ে আস্তে আস্তে বার করে নেব, যাতে কমলা লেবুর ভেতর কোনো বীজ না থাকে। কারণ যখন আমি মিক্সিতে গ্রাইন্ড করব কমলা লেবুগুলোকে, এই বীজগুলো মিক্সিতে পেস্ট হয়ে গেলে তার টেস্ট অনেকটা তিতো ভাব চলে আসবে। সেই জন্য খুব কেয়ারফুলি আমাদের সমস্ত বীজগুলিকে কমলা লেবুর মধ্যে থেকে বার করে নিতে হবে। সমস্ত কমলালেবু ভালো করে ছাড়ানোর পর একটি মিক্সিং জারে আমরা সমস্ত কমলালেবুকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। সমস্ত কমলালেবুকে মিক্সিং জারে আমরা সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। অরেঞ্জ জেলিতে আমরা কোনো অরেঞ্জ এসেন্স বা কোনো কেমিক্যাল ব্যবহার করছি না। কমলালেবুর গন্ধ তার খোসার মধ্যেই থাকে। খোসার ভেতরের যে সাদা অংশ আছে সেটার টেস্ট কিন্তু প্রচণ্ড তিতো হয়। সেই জন্য ছুরির সাহায্যে সাদা অংশকে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যে সাদা অংশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে এইবার আমরা কমলা লেবুর খোসাকে সরু সরু করে সুন্দরভাবে কেটে নেব। গ্যাসের উপর আমরা তাওয়া রেখে তার মধ্যে কমলা লেবুর সমস্ত পেস্টকে ঢেলে দেব। খুন্তি দিয়ে আস্তে আস্তে সমগ্র পেস্টকে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমরা সমস্ত চিনি এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটি খুব ভালোভাবে গলে যায়। সবসময় সব কমলা লেবু তো আর মিষ্টি হয় না, তাই চিনির পরিমাণটা কমলা লেবুর মিষ্টি কতটা হচ্ছে তার উপর নির্ভর করবে। আমাদের এখানে চিনি ভালোভাবে ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর খোসা, যাতে কমলা লেবু জেলির মধ্যে কমলা লেবুর একটা সুন্দর গন্ধ এবং টেস্ট আমরা পাই। খুন্তি দিয়ে আমরা কমলা লেবুর খোসাকে ভালোভাবে মিশিয়ে নেব। এক টুকরো দারচিনি আমরা এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে খুন্তি দিয়ে সেটাকে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াতে নাড়াতে দেখবেন সুন্দর পাক ধরেছে, তাহলেই বুঝতে পারবেন আপনাদের জেলি মোটামুটি রেডি হয়ে এসছে। আমাদের কিন্তু অল্প ঘন থাকতেই জেলিটিকে নামিয়ে নিতে হবে, কারণ বেশি ঘন হয়ে গেলে যখন জেলিটি ঠান্ডা হবে তখন সেটা আরও শক্ত হয়ে যেতে পারে। ভালোভাবে বোঝার জন্য একটি চামচে আপনার জেলিটি তুলে নিয়ে একটি প্লেটের উপর রেখে প্লেটটাকে একটু খাড়াভাবে ধরলেই দেখবেন জেলিটি ধীরে 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 নিচে নেমে আসে। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের জেলিটি খুব সুন্দরভাবে পাক ধরেছে। তাহলে বন্ধুরা, আমাদের বাড়িতে বানানো অরেঞ্জ জেলি আপনাদের কেমন লাগলো? এই জেলির মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি। বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় ব্রেডের সাথে মাখিয়ে দিলে এরকম একটি হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বাচ্চা সকালে করে দিতে পারবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।